আমরা এখন দেখব নদী নৌকা অর্থাৎ ভেক্টরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক বলা যেতে পারে 5 স্টার টপিক নদী নৌকা। তো নদী নৌকার আমাদের মোট 3টা কেস হইতে পারে। একটা হচ্ছে একেবারে সাধারণ, কেস কি? এই যে একটা নদী এবং এই যে হচ্ছে নদীর প্রস্থ, বা এই যে হচ্ছে নদীর প্রস্থ। এইদিকে ইউ বেগে স্রোত যাচ্ছে, আর ধরো নৌকা এদিক থেকে চলা শুরু করছে। ভি বেগ নিয়ে ইউ বেগে যাচ্ছে স্রোত, আর ভি বেগে যাচ্ছে নৌকা। পারের সাথে আলফা কোণে, এটা হচ্ছে জেনারেল কেস। তো এখানে কি হবে? ভি যেহেতু ভেক্টর বেগ, তাহলে ভি দুটো উপাংশে ভাগ হয়ে যাবে। একটা হবে এখানে ভি কস থিটা না কস আলফা, আর এখানে যাবে হচ্ছে ভি সাইন আলফা। আমাদের যে দূরত্ব ডি, ডি ইজ ইকাল টু, আমরা সবাই জানি যে যেহেতু সমবেগে চলতেছে, তাহলে সমবেগে দূরত্ব বা সরণ ইজ ইকাল টু সময় গুণ বেগ। তাহলে এখানে বেগ, কোন বেগের ফলে এই ডি পার হইতেছে? শুধুমাত্র কিন্তু ভি সাইন আলফার ফলে, ভি কজ আলফার ফলে কিন্তু পার্শ্ব বরাবর সরণ হইতেছে, এইদিকে কিন্তু সরণ হইতেছে না। তাহলে আমাদের যে সময়টা হচ্ছে ধরো টি, আর যে বেগ হচ্ছে ভি সাইন আলফা। তাহলে সময় টি আর বেগ হচ্ছে ভি সাইন আলফা। এখন আমাদের যদি টি বের করতে হয়, ম্যাক্সিমাম টাইমে টি বের করতে দেয়, তো টি হচ্ছে গিয়ে ডি বাই ভি সাইন আলফা। এটা হচ্ছে কি আমাদের সময় বের করার সূত্র। এরপরে ধরো এই যে বরাবর গেলে নৌকাটা যায় পৌঁছাবে ধরো এইখানে। তো এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে এক্স। এখন এই দূরত্ব আমরা কেমনে বের করব? একই পদ্ধতি, যে আমরা কি জানি এক্স ইজ ইকুয়াল টু ভি। এখন এই জায়গায় ভি অর্থাৎ বেগের জায়গায় কি আছে? বেগের জায়গায় তুমি দেখবা যে এই যে দুইটা লব্ধি ইউ প্লাস ভি কস আলফা, যে এটা লব্ধি হচ্ছে গিয়ে টোটাল বেগ। তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু আমরা পাবো কি টি। তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি হইলে আমরা ইউ প্লাস ইন্টু আমরা ওখান থেকে টি যদি বের করে নিয়ে আসি, তো তখন এই টিটা ওখানে রিপ্লেস করব। তো টি রিপ্লেস করলে আমাদের কি হয়? ইউ প্লাস ভি কজ আলফা ডি বাই ভি সাইন আলফা। এটা হয় হচ্ছে গিয়ে আমাদের এক্স বা সরণের পার্শ্ব বরাবর যে সরণ হবে, সেই পার্শ্ব বরাবর সরণ এর সূত্র। অ্যান্ড দেন আফটার আমাদের যে একটা স্পেশাল কেস আছে, দুইটা স্পেশাল কেস আছে। একটা হচ্ছে ন্যূনতম সময়, তো এই যে ন্যূনতম সময়ের ক্ষেত্রে ন্যূনতম সময়ের জন্য এই যে ধরো আমাদের নদী, এই হচ্ছে ডি।
ধরো কোনো নৌকা এই বরাবর যাচ্ছে, এই বরাবর রওনা দিয়ে এইখানে কোনো একটা বিন্দুতে পৌঁছাইলো। কোথায়? এইখানে কোনো একটা বিন্দুতে পৌঁছাইলো। তার আদি স্রোতের বেগ হচ্ছে কি ইউ, আর নৌকার বেগ হচ্ছে ভি। তো এখন এই কন্ডিশন যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এইখানেও দেখা যায়, ধরো যে কোনো একটা ডিরেকশন বরাবর যদি নৌকা যায়ও, তাহলে তার এসের দুইটা উপাংশ হবে, একটা হচ্ছে ভি সাইন আলফা আর একটা হচ্ছে ভি কজ আলফা। তো আমাদের কিন্তু টি মিনিমাম রাখতে হবে। তো এখানে যদি আমরা টি হিসাব করি, যে টি ইজ ইকুয়াল টু, এখানেও তুমি দেখবা টি ইজ ইকুয়াল টু ভি ডি বাই ভি সাইন আলফা। তো ডি বাই ভি সাইন আলফা, তো ডি বাই ভি সাইন আলফা যদি টির মান হয়, তো টি যদি মিনিমাম হয়, তাহলে নদীর ক্ষেত্রে ডি কিন্তু কনস্ট্যান্ট, কারণ নদী একই থাকবে, আর নৌকার জন্য ভি কনস্ট্যান্ট, তাহলে টি ভ্যারি করবে হচ্ছে সাইন আলফার উপর। আর আমরা জানি যে সাইনের মান যেহেতু ব্যস্তানুপাতিক, টি সাইন আলফা টি এর ব্যস্তানুপাতিক, তো সাইনের মান যত বেশি হবে টি এর মান তত কম হবে। সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1 যখন আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে টি মিনিমাম হবে যখন আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ নৌকা একেবারে এই বরাবর চলবে, তখন আলফার মান সর্বোচ্চ, তখন টি এর মান সর্বনিম্ন এবং সাইন আলফার মান সর্বোচ্চ হবে। এরপরে এই যে আমাদের যে এই দিকে বরাবর রওনা দিলে কিন্তু এই দিকেই পৌঁছাইতে পারবে না, নৌকা এদিকে চলে যাবে। ধরো এই বিন্দু, তাহলে এই বিন্দু যদি এক্স হয়, এক্স ইজ ইকুয়াল টু আমাদের কিন্তু জাস্ট ইউ এবং টি মিনিমাম, কারণ এই বরাবর ভি এর কোনো উপাংশ নাই, পুরোটাই লম্ব বরাবর। সো এটা হচ্ছে গিয়ে সর্বনিম্ন সময়। এরপর আমাদের যেটা আছে সর্বনিম্ন দূরত্ব। সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে এই যে যদি নদী হয়, এই যে হচ্ছে আমাদের কি ডি বা নদী প্রস্থ। ধরো একটা নদী, স্রোতের বেগ হচ্ছে ইউ, আর আমাদের যে রওনা দিছে তার বেগ হচ্ছে ভি। এখন এখানে তোমার দেখতে হবে যে আমাদের কি সর্বনিম্ন দূরত্ব, তো সর্বনিম্ন দূরত্ব হচ্ছে ডি, অর্থাৎ এই দুই দূরত্বে আমাদেরকে পার করতে হবে। এখন তুমি যদি এইখান দিয়ে যাও বা সূক্ষ্ম কোণে যাও অথবা সমকোণে যাও, তাহলে কিন্তু কোনো সময়ই সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইতে পারবে না, কারণ আমাদের এই যে ইউটা, এই ইউটাকে ভি কজ দিয়ে ক্যান্সেল করে দিতে হবে। কি দিয়ে? ভি কজ আলফা দিয়ে ক্যান্সেল করে দিতে হবে। তাহলে আমাদের ভি যখন এদিকে, তাহলে আমাদের এটা হচ্ছে গিয়ে আলফা হলে এটা হচ্ছে কি 180 মাইনাস আলফা, 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এইটা দিয়ে বিভাজিত করলে এই নিচের দিকে আসে হচ্ছে গিয়ে ভি কজ 180 মাইনাস আলফা, আর এদিকে আসে ভি সাইন 180 মাইনাস আলফা। তাহলে ফার্স্টে আমাদের যে সময় টি ইজ ইকুয়াল টু, এইবারও একই বিষয়, যে সময় টি ইজ ইকুয়াল টু কত? ডি বাই ভি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা। কারণ এই বেগের জন্যই, এই যে বেগটা, এই বেগটার জন্যই কিন্তু মূলত নৌকা পার বরাবর, অর্থাৎ নৌকা নদী পার করছে মূলত এই বেগের জন্য। তো টি ইজ ইকুয়াল টু এত। তো আমরা জানি কি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফার মান হচ্ছে গিয়ে সাইন আলফা, তাহলে ভি সাইন আলফা। তাহলে তিনটা কেসের ক্ষেত্রে এটা কিন্তু একই দেখা গেল, যে টি ইজ ইকুয়াল টু অলওয়েজ ভি বাই ডি বাই ভি সাইন আলফা। ওকে, এরপরে আমাদের যে জিনিসটা আসছে সেটা হচ্ছে গিয়ে থেটার মান।
সরি আলফার মান। এখন আলফার মান বের করার জন্য আমাদের কি, যে আমরা কিন্তু আগেই বলছিলাম যে এই দিকে যাইতে হবে। এই দিকে গেলে এই যে বেগটা, এই পাশে যে বেগটা ভি এর যে উপাংশ, এইটা আর ইউ দুটা সমান হইতে হবে, অর্থাৎ এই দুটা ক্যান্সেল করে নৌকা পার বরাবর একেবারে সোজাসুজি এগিয়ে যাবে। তাহলে আমাদের কি হইতে হবে, ইউ ইজ ইকুয়াল টু ভি কজ 180 ডিগ্রি মাইনাস আলফা, ভি কজ 180 ডিগ্রি মাইনাস আলফা। তো ইউ ইজ ইকুয়াল টু, আমরা জানি কজ 180 ডিগ্রি মাইনাস আলফার মানে হচ্ছে মাইনাস কজ আলফা, কজ আলফা, কজ 180 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে মাইনাস কজ আলফা। তাহলে ইউ মাইনাস ভি কজ আলফা। তাহলে এখানে আমরা যদি আরেকটাই করি, যে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, আর আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এইটা হচ্ছে কি আমাদের আলফার যে সূত্র, এটা দিয়ে আমরা কি বের করবো, আলফা। এটা দিয়ে নির্ণয় করতে হবে হচ্ছে কি আমাদের আলফা। তবে এই ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, যে অবশ্যই ভি গ্রেটার দেন ইউ হইতে হবে। ভি যদি ইউ এর চেয়ে ছোটো হয়ে যায় তাহলে কিন্তু এই সোজাসুজি পার কখনোই করা যাবে না। ভি অবশ্যই ইউ এর চেয়ে বড় হইতে হবে, ভি অবশ্যই ইউ থেকে বড় হইতে হবে। যদি সোজাসুজি নৌকা পার করতে চাও তাহলে ভি অবশ্যই ইউ থেকে বড় হইতে হবে, কারণ আমরা জানি যে কজ আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1। তো ইউ যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু কজ আলফার মান -1-এর চেয়েও ছোট হয়ে যায়। তো -1-এর চেয়ে যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু কজ আলফার ভ্যালিড না। তাহলে এই হচ্ছে কি আমাদের নদী আর নৌকার যে তিনটা কেস হয়, এই তিনটা কেস। তো এই তিনটা কেসের মাধ্যমেই নদী নৌকা সম্পূর্ণভাবে কভার হয়ে যায়, আর কিছুই লাগে না নদী নৌকার জন্য।